রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে প্রকাশ্যে গুলি এবং হত্যা। প্রথম পর্বের পর আজকের দ্বিতীয় পর্বে আইনবি নিউজ রুম থেকে জানাচ্ছি আমি এমডি বাবুল বিয়া। সঙ্গে থাকুন, জানতে থাকুন বিস্তারিত। পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী লুট হওয়া 1114টি চায়না রাইফেলের মধ্যে উদ্ধার হয়েছে 1000টি। আরেকটি মডেলের 12টি রাইফেলের মধ্যে 11টি উদ্ধার হলেও একটি উদ্ধার হয়নি। SMG T56 253টির মধ্যে উদ্ধার হয়েছে 222টি। LMG T56 34টির মধ্যে উদ্ধার হয়েছে 31টি। পিস্তল T54 529টির মধ্যে উদ্ধার হয়েছে 325টি। 9x19 মিমি 1092টি পিস্তলের মধ্যে উদ্ধার হয়েছে 637টি। এখনও উদ্ধার হয়নি 455টি পিস্তল। 9x19 SMG SMT 33টির মধ্যে সবকটি উদ্ধার হয়েছে। 12টি বোরের শটগান 2079টির মধ্যে উদ্ধার হয়েছে 1686টি। 38 মিমি গ্যাস গান 589টির মধ্যে উদ্ধার হয়েছে 460টি। 38 মিমি টিয়ার গ্যাস লান্সার 15টির মধ্যে উদ্ধার হয়েছে 8টি। এখনও উদ্ধার হয়নি 60টি। 26 মিমি পিস্তল 3টির মধ্যে একটি উদ্ধার হয়েছে। গোলা বারুদের মধ্যে বিভিন্ন ভোরের 6,13,158টির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র 3,69,184টি। এখনও উদ্ধার হয়নি 2,43,947টি। বিভিন্ন ধরনের টিয়ার গ্যাস সেলের 31,212টির মধ্যে উদ্ধার হয়েছে 19,821টি। টিয়ার গ্যাস গ্রেনেড 1,486টির মধ্যে 1,195টি। সাউন্ড গ্রেনেড ও 4,746টির মধ্যে 3,578টি। কালার স্মোক গ্রেনেড 273 মধ্যে 232টি। 7 মাল্টিপাল ব্যাং স্টার্ন গ্রেনেড 55টির মধ্যে 33টি। ফ্লাশ ব্যাং 6 গ্রেনেড 89টির মধ্যে 616টি ও হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে 178টির মধ্যে হয়েছে মাত্র 62টি উদ্ধার। অপরাধীদের হাতে লুট হওয়া অস্ত্র। ঢাকা চট্টগ্রাম সাম্প্রতিক কয়েকটি খুন বড় ছিনতাইয়ের ঘটনা। লুট হওয়া অস্ত্র ব্যবহার হয়েছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। অস্ত্র কার হাতে গেছে, কোথায় পাচার হচ্ছে, এইসব তথ্য জানার পরও যথাযথ অভিযান চালানো হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে অপরাধীদের মনোবল বেড়েছে, অন্যদিকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় বাড়ছে। নির্বাচন ঘিরে বাড়ে অস্ত্রের চাহিদা। হ্যাঁ, প্রতিটি নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের চাহিদা বাড়ে। স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষকে ভয় দেখানোর কাজে অস্ত্রের ব্যবহার নতুন নয়। গোয়েন্দা সূত্র বলছে, এবারও নির্বাচনের আগে নতুন করে অস্ত্রের বাজার সচল হওয়ার আভাস মিলছে। এর সঙ্গে লুট হওয়া অস্ত্র মিশে গেলে সহিংসতার ঝুঁকি বহুগুণে বাড়বে। আমাদের পরবর্তী পর্ব জানতে আমাদের সঙ্গেই থাকুন।